নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। কাটিগড়ায় নাবালিকা অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার। নয়া নিয়ম, মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলপতির ভাষণে বাধা দিতে পারবেন না বিধায়করা। শিলচরে অটো মালিক এবং চালক সমিতির সভায় জ্যাম নিয়ে উদ্বেগ। বদরপুরে সরকারি জমি উদ্ধারে কড়া বার্তা কমলাক্ষের। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। অসম বিধানসভার মর্যাদা এবং শৃঙ্খলা বজায় রাখতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি আয়োজিত সর্বদলীয় বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বিধানসভার সদনে মুখ্যমন্ত্রী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং বিরোধী দলপতির বক্তব্য চলাকালীন কোনো বিধায়ক কোনোভাবেই তাতে হস্তক্ষেপ করতে পারবেন না। এই নয়া নিয়মের কথা সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস। স্পিকাৰ, মুখ্যমন্ত্ৰী আৰু LOP যেতিয়া কথা কৈ থাকিব তেতিয়া মানে ইণ্টাৰাপ্ট কৰিব নোৱাৰিব। এইটো আমাৰ যোৱাকালি সৰ্বদলীয় সভাত এইটো সিদ্ধান্ত হৈছে। যেতিয়া মিনিষ্টাৰে ৰিপ্লাই দিয়াৰ পিছত কোনো ছাপ্লিমেণ্টাৰী হ'ব নোৱাৰে। তথাপি আমি যিহেতু ৰাইজৰ কাম কৰাৰ কাৰণে আহিছোঁ, গতিকে কেতিয়াবা হয়তো তেনেকুৱা ছাপ্লিমেণ্টাৰী হয়তো সুধিব পাৰে, কিন্তু সেইটো মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ভাষণ দি থকাৰ সময়ত কোনো সুধিব নোৱাৰিব। মুখ্যমন্ত্ৰীৰ ভাষণ বা মন্ত্ৰীৰ ভাষণ শেষ হোৱাৰ পিছতহে এইটো হেৰি কৰিব। আৰু এইটো আমাৰ সৰ্বদলীয় যিসমূহ আমাৰ দল আছিলে, তাত কংগ্ৰেছো আছিলে, অসম গণ পৰিষদে হওক, BPF-এ হওক, এইটো সকলে সৰ্বসন্মতক্ৰমে এইটো সমৰ্থন জনাইছে যে যদি তেনেকুৱাকৈ কোনোবাই যদি ইণ্টাৰাপ্ট কৰে তেতিয়া স্পীকাৰৰ ওপৰত দায়িত্ব অৰ্পণ কৰিছে। স্পীকাৰে যি সিদ্ধান্ত ল'ব লাগে আছে, স্পীকাৰে সিদ্ধান্ত ল'বগৈ। বিধায়কসকলে চৰকাৰী পক্ষৰে হওক বা বিৰোধী পক্ষৰে হওক যে তেওঁলোকে বিৰোধী পক্ষৰ কথাখিনি আচলতে শুনিব লাগে। গতিকে চৰকাৰী পক্ষৰ যে কথা শুনিব লাগে তেনেকুৱা নহয়। গতিকে সেইকাৰণে LOPৰ ক্ষেত্ৰতো আমি এই ব্যৱস্থাটো কৰিছোঁ। কাটিগড়ায় নাবালিকা অপহরণের অভিযোগে বছর 26-এর দিদার হোসেন নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নাবালিকার বাবার দায়ের করা FIR-এর ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে কাটিগড়া থানার পুলিশ গুমরার সরসপুর এলাকায় দিদারের বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার এবং দিদারকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে ওই নাবালিকাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। ধৃত দিদারকে শিলচরে আদালতে সোপর্দ করে পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। শিলচরে রবিবার অটোরিকশা মালিক এবং চালক সমিতির সাধারণ সভা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিবহন বিভাগের MBI ট্রাফিক ব্রাঞ্চের ইনচার্জ। সভায় অস্বাভাবিক অটোর সংখ্যা বৃদ্ধি এবং শহরের যানজট সমস্যা নিয়ে আলোচনা হয়। সমিতির অভিযোগ, যাত্রীর তুলনায় শহরে অটোর সংখ্যা বাড়ায় ফিনান্সে নেওয়া অটোর মাসিক কিস্তির টাকা পরিশোধ করতে পারছেন না। সভায় উপস্থিত ছিলেন বাপ্পা ধর, আমালয় নাথ, প্রান্তজিৎ নাথ, সৌরভ দেব, কাজল দে, অমৃত রক্ষিত প্রমুখ। গাড়ি ডকুমেন্ট প্রপার রাখবা। কোনো সময় যদি এখন দেখা যায় বেদান অটো অ্যাক্সিডেন্ট হয়, ডকুমেন্ট ঠিক না, তারপর যেটা হয়েছে যে মানুষের যেটা পাই গভর্নমেন্ট থেকে পাই তো হয়ে পায় না। এখন এখানে ম্যাক্সিমাম অটো ড্রাইভার লাইসেন্স নাই, ডকুমেন্ট ফেল থাকে, ঠিক আছে। তারপরে হইলো যেগুলো ফাইন মারা যায়, অটো বেদান অটোর যে ফাইন আছে, অটো যদি ফাইন থাকে তাহলে কাগজ আপডেট হইতো না পড়ে ও কতদিন লাগবে হয়ে যাবে। তাহলে আপনারা ঠিক করে চলবা, গাড়ি চলাইবা, তখন ফাইন লাগতো না। ফাইন লাগলে একবার ফাইন লেগে গেলে আরো ফাইন দিলেও পেন্ডিং দেখাইব, সময় লাগে। তখন সব অনলাইন চলে তো, ঠিক আছে। তারপরে যেটা পার্কিং ব্যবস্থা আমরা বইয়া তো আলাদা করে কি করতে লাগবে। সুতরাং রাস্তায় ছোট পার্কিং লাগে বেজান অসুবিধা, ঠিক আছে। দেখতে লাগবে, দেখে তারপরে ইয়ে করতে লাগবে। যদি প্যাসেঞ্জার থাকে না
ভিতরে এনে আনবো ঘুরে আপনার গাড়ি প্রবলেম আমার হ্যারাসমেন্ট আমার হয় আপনি কমপ্লেন টেনেন থাকে তো অটোর লাগে আমিও চাই না যে আমি অটোলারে হ্যারাসমেন্ট করবো ঠিক আছে যখন কমপ্লেন হয় আমার সামনে আমি আমার মানে যেটা আপনারা আমার সহযোগ করবা আমিও সহযোগ করবো। দিগড় শ্রীকোনার আলমবাগে ডাক্তার অমিত কালোয়ার ফ্যান্স ক্লাব এবং স্থানীয় জনতার সহযোগিতায় আয়োজিত স্বাস্থ্য শিবিরে রবিবার 250 জনের স্বাস্থ্য পরীক্ষা সহ বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। শিবিরে শিশু, মহিলা এবং প্রবীণদের রক্ত পরীক্ষা, ইসিজি সহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এই মহতী উদ্যোগের জন্য আয়োজকরা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রত্যেককে ধন্যবাদ জানান ডাক্তার অমিত কালোয়ার। আজকে 5 জুলাই 2026 সন আজকে আমরা দিগড় শ্রীকোনা আলমবাগ জিপিতে ডক্টর অমিত কালোয়ার ফ্যান্স ক্লাবের দ্বারা এবং সাথে এখানের যারা এলাকাবাসী আছেন ওদের উদ্যোগে আজকে আমরা 367 নম্বর ট্রাইবেল এলপি স্কুলে একটা বিরাট স্বাস্থ্য শিবির আমরা এখানে আয়োজন করেছি। এখানে আমরা বিভিন্ন ধরনের ব্লাড টেস্টের ব্যবস্থা আছে, ইসিজির ব্যবস্থা আছে, তার সাথে আমরা যতটুকু সম্ভব ফ্রিতে মেডিসিন দেওয়ার চেষ্টা করছি এবং সাথে রোগীদের যেটা সুপরামর্শ যেটা আছে ওদের যে স্বাস্থ্য নিয়ে যেটা সুপরামর্শ বা যেটা অ্যাওয়ারনেস ওটাও সাথে সাথে করছি। এটার জন্য আমি সমগ্র এলাকাবাসীকে ধন্যবাদ জানাই যারা আজকে সুযোগ করে দিয়েছে যাতে আমরা আমার যেটা ডক্টরের টিম আছে এখানে ওরা এসে আজকে আমরা এখানে এই এলাকাতে স্বাস্থ্য শিবির করতে পেরেছি। আজকে আমাদের ফ্রেন্ডস ক্লাবের তরফ থেকে ডাক্তার অমিত কালোয়ার এসে আমাদের গ্রামবাসীর জন্য স্বাস্থ্য শিবির করেছেন, তার জন্য অশেষ ধন্যবাদ ওনাকে। দিগড় শ্রীকোনা জিপি তাপাং ব্লক আমরা সারে অমিত কালোয়ার সারে ফ্রেন্ডস ক্লাব লইয়া আমরা গ্রামের চিন্তাধারা করিয়া একটা ক্যাম্পিং করছেন, সুন্দর হয়েছে। সব মানুষও আর মেডিসিনও সুন্দরভাবে দেওয়া হয়েছে। পরবর্তী আমরা সারটা কইয়া অন্য রোগের আর একবার স্টেপ নেব, সারে প্রিপারেশন দিব আমরা যে আরেকটা ক্যাম্পিং হোক আমরা করব। এবারে সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31 জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। পথ দুর্ঘটনায় সূর্যলাল বাউরি নামের ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে শনিবার রাত থেকেই বরখলার হরিণছড়ায় শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ জনতা। রবিবার দুপুরে সার্কেল অফিসার অর্ণব বড়ুয়া, ডিএসপি মহেন্দ্র বরা, বরখলার ওসি কুলেন্দ্র কুমার হুজুরি সরকারি তরফে মৃতের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেতা অমলনাথ, জারুলতলা জিপির গ্রুপ সদস্যা সুমিত্রা সিং, জিপি সভাপতি দেবব্রত রায়, বরখলা মণ্ডল সম্পাদক কল্লোলজিৎ চক্রবর্তী, হাসান আহমেদ প্রমুখ। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকের থ্রু একজন আমরা এখানে মানুষ মারা গেছে। তার কারণে এখানে গ্রামের মানুষরা রাস্তা অবরোধ করছিলাম এবং আমাদের মাননীয় বিধায়কের কাছে ইনফরমেশন দিয়েছিল। আমরা বিধায়ক এখানে উপস্থিত না থাকায় তার পক্ষ থেকে আমরা এসেছি। আবার পরে এখানে আমাদের সদর সার্কেল এবং ওসি স্যার আবার পরে আশ্বাসন দেওয়া হয়েছে এইখানে তাহলে একটা ডিডিএমএ থেকে একটা চেক দেওয়া হইব আর এমএসসি থেকে যেটা একটা পুরো সাহায্য সহযোগিতা করা হইব আর এমএলএর পক্ষ থেকে বলছে এটা আমরা সাহায্য সহযোগিতা করব। এই আশ্বাসন পাওয়ার পরে এখানের জনতা এখানে রাস্তা অবরোধ যেটা আছে এখানে ঘুরিয়ে দিচ্ছে। কত টাকা দিবা হয়েছে? হ্যাঁ, কত টাকা দিবা হয়েছে? এটা ডিডিএমএ থেকে একটা 2 থেকে 5 এর ভিতরে পাওয়া যায়। এখন এটা তারা বিবেচনা করিয়া যেটা হইব এটা দেওয়া হইব।
আর আমরা ধন্যবাদ জানাই বিধায়ককেও আর আমাদের সার্কেল অফিসার ওসি স্যারকে আর এখানে জনসাধারণ যারা সহযোগিতা করছে এবং আমরা এটা রাস্তাটা অবরোধটা করে দিচ্ছি। শ্রীভূমির কানাই বাজারের শতাব্দী প্রাচীন শ্রী শ্রী কানাইলাল জিউ আখড়ার রথযাত্রা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। 16 জুলাই রথযাত্রা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বরাক উপত্যকা ছাড়াও ত্রিপুরা, মণিপুর এমনকি বাংলাদেশ থেকে ভক্ত সমাবেশ হবে বলে আশাবাদী আয়োজকরা। আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের তরফে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে। উৎসবে সনাতনী ভক্তদের উপস্থিতি কামনা করেছেন কার্তিক দেবনাথ, রাজীব সিনহা, নবাশিস চক্রবর্তী, জীবন দেবনাথ প্রমুখ। শ্রী শ্রী কানাইলাল জিউ আশ্রমের ঐতিহ্যবাহী মন্দির, সেটা সবাই অবগত আছে। কানাইলাল জিউ আশ্রম ফকিরদাস বাবাজি আমাদের জন্মও হয় নাই তখন, আমাদের বাবা জেঠা দাদাদের আমলের অনেক পুরানা ঐতিহ্যবাহী মন্দির। এবং এই ঐতিহ্যবাহী মন্দিরে যে রথযাত্রা, সেটা একটা বৃহত্তর রথযাত্রা। আমাদের কানাইর বাজার এত অঞ্চলের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে। তো রথের আগের দিন আমাদের অধিবাস হয়, যেটা বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা খুব সুন্দর করে সেই অধিবাসটা পালন করে এবং বিভিন্ন ধর্মীয় অনুভূতি নিয়ে, আধ্যাত্মিক চেতনা নিয়ে ওনারা এখানে লীলা প্রদর্শন করেন এবং অনেক সুন্দর করে জগন্নাথ দেবকে, যিনি জগতের নাথ, জগন্নাথ দেবকে ওনারা আমন্ত্রণ করেন অধিবাসের মাধ্যমে। এবং ওদিনই রাত্রে ওনারা আবার জগন্নাথের রথটাও ওনারা পরিচালনা করেন। পরের দিন 16 তারিখ আমাদের রথযাত্রার যে রথ, জগন্নাথের যে রথ চালানো হয়, সেটা 5টা নাগাদ আমাদের রথ চালানো হয়। তো সব ভক্তরা, এত অঞ্চলের বিশেষ করে ত্রিপুরা, কাছাড় সব ভক্তরা উপস্থিত থেকে রথযাত্রাকে সাফল্যমণ্ডিত করে তোলেন এবং ভক্তদের যে অনুপ্রাণিত এবং ভক্তি জগন্নাথের প্রতি, সেটা সেই আস্থাটা উপলব্ধি করা যায় আমরা রথযাত্রার মাধ্যমে। বদরপুর এফসিআই রোডের ভবানীতলা এলাকায় সরকারি জমি দখল এবং টিলা কাটা রোধে কঠোর অবস্থানের কথা জানালেন বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্ত। সম্প্রতি এলাকা পরিদর্শনে এসে তিনি স্পষ্ট জানান, দখলদার এবং মাটি পাচারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিক সার্ভের মাধ্যমে জমি উদ্ধারের পাশাপাশি প্রকৃত ভূমিহীনদের সরকারের নিয়ম মেনে পাট্টা দেওয়ার বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন তিনি। হাইলাকান্দি রোটারি ক্লাবের 2026-27 বর্ষের নয়া বোর্ড শনিবার রাতে দায়িত্ব গ্রহণ করেছে। ক্লাবের 22তম অভিষেক অনুষ্ঠানে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন বিশিষ্ট আইনজীবী কালাল চৌধুরী এবং সম্পাদক হিসেবে দায়িত্ব নিলেন ব্যবসায়ী দীপক কুমার দে। বিদায়ী সভাপতি ত্রিদিবেশ চক্রবর্তী নতুন নেতৃত্বের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি এবং রোটারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর সভাপতি কামাল চৌধুরী ক্লাবের সেবামূলক কর্মকাণ্ডকে আরও জনমুখী করার অঙ্গীকার ব্যক্ত হন। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। কাটিগড়ায় নাবালিকা অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার। নয়া নিয়ম, মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলপতির ভাষণে বাধা দিতে পারবেন না বিধায়করা। শিলচরে ই অটো মালিক এবং চালক সমিতির সভায় জ্যাম নিয়ে উদ্বেগ। বদরপুরে সরকারি জমি উদ্ধারে কড়া বার্তা কমলাক্ষের। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।